সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই যার যার মতো আজকে ঈদ উদযাপন করছে, আমরাও চলে এলাম ঈদ উদযাপন করার জন্য। আর সেটা হচ্ছে খুলনা নিউ মার্কেটে। আজকে খুলনা নিউ মার্কেটটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ঈদের সাজে সাজানো হয়েছে। এখানে অনেকগুলো সেলফি স্ট্যান্ড তৈরি করা হয়েছে, এই যে সুন্দর করে লাইটিং দেওয়া করা হয়েছে। আমার কাছে তো খুব খুব বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে গিয়া বেশ কয়েক বছর পর খুলনাতে আছি ঈদে। আর ঈদের দিন আমরা ঘুরতেও বের হয়েছি নিউ মার্কেটে, আর এরকম একটা সুযোগ সময় সুন্দর মুহূর্ত পাবো এটা আশা করিনি। দেখুন কি সুন্দর সাজে সেজে উঠেছে আমাদের খুলনা। সারাদিন ঘরের সময় কাটানোর পর সন্ধ্যাবেলায় চলে এলাম, আর দেখতেই মূলত সবাই কীভাবে ঈদটা উদযাপন করছে। আর নিউ মার্কেটটা হচ্ছে সুন্দর এমন একটা জায়গা যেখানে আসলে মনটাই ভালো হয়ে যায়, একটা রমরমা পরিবেশ থাকে। আর প্রচুর ভিড়ও ছিল, অনেকে হয়তো বা শপিংও করছিল, ঘুরতেও এসেছে ঘোরার উদ্দেশ্যে। নিউ মার্কেটে যে মাঝখানের স্পেসটা আগে ছিল নার্সারি, এখানে হচ্ছে এখন সুন্দর মতো করে বসার জায়গা করে দিয়েছে। আর এই তো বাচ্চারা এখানে খেলাধুলা করে, বেলুন, তারপরে যে বিভিন্ন যে বাবেল ফোলানো যেগুলো সেই জিনিসগুলো দিয়ে, ছোট ছোট খেলনার দোকান, এইসব দিয়ে কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমরা ঘুরতে এসেছিলাম আসতে আসতে এই যে বাইকে রিকার্ডো ঘুমিয়ে গিয়েছিল দুপুরে, যেহেতু ঘুম হচ্ছে না, যেহেতু খুলনায় আছে ঠিক মতো ওর ঘুমের মানে জিনিসটা হচ্ছে না। দেখা যাচ্ছে দুপুরে যেখানে 3-4 ঘন্টা ঘুমায়, এখন সেখানে সে 1 ঘন্টাও ঘুমায় না, কোনোদিন ঘুমায় কোনোদিন ঘুমায়ও না। তো আস্তে আস্তে যেহেতু ইজি বাইকে ঘুমিয়ে গিয়েছে, পরে ওর মামা মামিও এসেছিল। তো হচ্ছে ওর মামা মামি ওকে চেষ্টা করতেছে ঘুমটা ভাঙানোর, আর ঘুমটা ভাঙানোর পর মুডটা একটু অফ হয়ে গিয়েছিল। তো মুডটাকে ভালো করার জন্যই সবার প্রচেষ্টা চলতেছে এখানে। আর এখানে যে বাবেলের যে এটা ছিল খেলনাটা, এটা অনেক বেশি দাম চাচ্ছিল, বলছিল 80 টাকা, হয়তো বা ঈদের দিন বলেই আমি বললাম 30 টাকা। একটা মানে অসম্ভব একটা দাম বলেছি, যেটাতে সে দিবে না, কারণ আমার এই খেলনাটা একটু পছন্দ না, একটু পরে নষ্ট হয়ে যায়, তারপরে আর হাতটা তো একদম নোংরা হয়ে যায় যার কারণে। আর এই নিউ মার্কেটের মাঝখানে এরকম সুন্দর একটা ফুলের মানে গাছ দেখে আমার যে কি ভালো লাগতেছিল। আর ফুলের কালারটা খুব বেশি সুন্দর ছিল, একদম ডিপ ম্যাজেন্ডার কালার, দেখতে খুব বেশি ভালো লাগছিল। ওইখানে নিউ মার্কেটে কিছু সময় কাটানোর পর, ঘোরাঘুরি করার পর, একটু সময় বসে যখন রিকার্ডো রিল্যাক্স হলো, তারপরে হচ্ছে আমরা চলে এসেছি বায়তুল মোকাররম মসজিদের সামনে যে ফুড জোনগুলো আছে সেখানে। এখানে কিন্তু খাবারের খুব বেশি সুনাম আছে, সবাই মোটামুটি স্টুডেন্ট বাজেটে সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে চলে এসেছি, এখানে নাগা ফুচকা, ফুচকা দই ফুচকা, নর্মাল ফুচকা সব কিছুই আছে। আর তার সাথে তো মানে বিভিন্ন প্যাকেজ আছে, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোর প্যাকেজ ছিল। তো আমরা হচ্ছে গিয়ে কিছু সময় একটু ঘোরাঘুরি করে নিয়েছি, কোন দোকানে কেমন প্যাকেজ আর কোন দোকানে কেমন খাবারটা ভালো হবে। তো মোটামুটি এখানে খাবারটা ভালো লেগেছে। এখান থেকে আমরা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর তো তারপরে ওরা রেডি করে দিচ্ছিল। এখানে এসে আমি যত খাবারই খাই না কেন, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস যেটাই বলেন, আমার সব থেকে এখানে ফেভারিট খাবার হচ্ছে গিয়া ফুচকা। এখানের ফুচকাটা একদম স্পেশাল, অন্যরকম টেস্ট। নাগা ফুচকা বলেন, নর্মাল ফুচকা বলেন, তার স্পেশাল ডিম ফুচকা, অনেক ধরনের ফুচকায় পাওয়া যায়। তবে যেই ফুচকাটাই খাবেন আপনার মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। এখানে ছিল পায়া, পায়াগুলো দেখে আমার ভালো লাগেনি, আমি বাইরের পায়া খেতে পছন্দ করি না, বাড়িতে যে নেহারি তৈরি করি সেটাই আমার বেশি পছন্দের। আর এই খাবারগুলো দেখতে তো খুবই বেশি লোভনীয় ছিল। এখান থেকে ট্রাই করিনি, তার কারণ হচ্ছে আমাদের সবার পেট খুব ভরা ছিল, কিন্তু দেখে তো মনে হচ্ছিল প্রত্যেকটা আইটেমই খুব বেশি মজা হবে। আর তারা একদম গরম গরম তৈরি করে দিচ্ছিল। এই যে সেই হচ্ছে আমার মজাদার স্পেশাল ফুচকা, এটা কিন্তু আমি খুব খুব বেশি পছন্দ করি। আর এই মামার দোকান হচ্ছে মামা ফুচকার দোকান, মানে এই দোকানটার নামই হচ্ছে মামা ফুচকার দোকান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যারা যারা খুলনায় আছেন তারা কিন্তু অবশ্যই এই ফুচকাটা ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আপনারা সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।